ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শুধু চলে এসেছি আবারও কিছু নিয়ে। তা তোমরা কেমন আছো? ভালো আছো? আমিও ভালো। তা চলো দেখি কি করা যায়, সবটাতে তোমার সাথে শেয়ার করবো। আর আমার তো যা কিছু করি না কেন তোমার সাথে শেয়ার করতে খুব ভালো লাগে। তাই চলো দেখি কি করা যায়। সঙ্গে থাকো, সাথে থাকো, আর ভালোবেসে পাশে থেকো। আলুটাকে আমি ছাড়িয়ে সিদ্ধ করে নেবো। সিদ্ধ করে নিই, তবে কী করি তোমার সাথে শেয়ার করো। চলো কিছু কড়াই দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে আসছে, দিয়ে দেবো সাদা জিরে। আজকে আমার সাদা জিরে করতে হবে, তাই জিরেটা একটু বেশি করে দেবো, তাহলে জিরেটা না মুখে পড়লে বেশ ভালো লাগে। ঠিক আছে, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা। একটু নেড়ে নিই, দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। এবার ঠান্ডা করে নেবো। থালা নিয়ে নিয়েছি, দিয়ে দেবো লবণ। একটু ঠান্ডা হয়ে গেলে গরম গরম অবস্থাতে ভালো করে লঙ্কাটাকে ভেঙে নেবো। ভাঙা হয়ে গেছে, এবার সিদ্ধ আলুগুলো এর মধ্যে দিয়ে মেখে নেবো। এ দেখো, হাত দিয়ে মেখে নেবো, তাহলে ভালো মিশবে জিনিসটা, তার জন্য দেখো মেখে নিয়েছি। এর মধ্যে ভাজা মশলা দেবো, জিরে, ধনে, তেজপাতা সবগুলোকে ভেজে গুঁড়ো করে রেখেছি। এবার এটা দিয়ে ভালো করে আলুটা মেখে নেবো। আমি দেখো ভালো করে মেখে নিই। দেখো আমি আলুটা মেখে নিয়ে দেখো লেচি করে রেখে দিয়েছি। এর সঙ্গে থাকো, দেখতে থাকো। ময়দা, আটা নিয়ে ময়দা নিয়ে নিয়েছি। দেখো নিয়ে নিলাম লবণ, যেমন পরিমাণ মতো লাগে সেরকম তোমরা দিয়ে দেবে লবণ। আর তার সাথে নিলাম কিছুটা কালো জিরে। দেখো কালো জিরে দিয়ে দিলাম সাদা তেল পরিমাণ মতো যেমন লাগবে, তোমরা তোমাদের পরিমাণ মাপ বুঝে দিয়ে দেবে। আর এটার সাথে আমি নিয়ে নেবো জলটা দিয়ে ভালো করে মেখে নেবো। তো মেখে নিয়ে আসি তোমাদের সামনে। আর আমি যে কোনো মাখামাখি তোমরা জানো আমি হাত দিয়ে মাখতে বেশি ভালোবাসি, তাই আমি হাত দিয়ে মেখে নিই সুন্দর করে। দেখো মেখে নিয়ে তো লেচি বানিয়ে নিচ্ছি একটা একটা করে, কাজের সুবিধার সাথে তাড়াতাড়ি ঝাপাঝাপ করে ফেলছি জিনিসটা। দেখলে আমি ময়দাটা বেলেছি, মেখেছি, লেচি কেটেছি। এবার অনেকে না পুর করতে পারে না, তাদেরকে বলছি এরকম একটা বাটি নেবে, নিয়ে বাটি চারিপাশটাতে এরকম করে গোল করতে। যেহেতু আমি ক্যামেরা ধরছি দেখাতে, তাই দেখাতে পারছি না, তারা তোমাদেরকে দাঁড়া করে নিয়ে আসি। দেখো পুরো বাটিকে কভার করে দিয়েছি। তো এবার এখান থেকে একটা আলুর গোল্লা নেবো, নিয়ে বাটির মধ্যে দিয়ে দেবো। এবার চারিপাশটা এরকম করে মুড়ে দেবো। তুমি দেখো এরকম করে মুড়ে দেবো, তোমাদের সুবিধার্থের জন্য আমি এরকম করে দেখাচ্ছি। এ দেখো হয়ে গেল। এবার এটা যেহেতু ময়ম দেওয়া তো সহজেই উঠে যাবে। এবার আমি এটা বেলে নেবো। দেখো বেলতে আমার ওরকম তেল কিছুই লাগবে না, এমনি বেলে নেবো। অনেকে আটা দিয়ে করে, আমি ময়দা দিয়ে করলাম যেহেতু পরোটা করবো তাই। দেখো বেলা তো হয়ে গেছে। এবার গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেবো সাদা তেল। যে কোনো ভাজাভুজিতে সাদা তেল ভালো হয়, তাই দিয়ে দেবো সাদা তেল। আমি অল্প অল্প তেল দিয়ে ভাজবো, জানো তো। দেখো এবার একটা একটা করে দিয়ে ভেজে তুলে নেবো। দেখো এবার এটাকে উল্টে দেবো, এক পিঠ হয়ে গেছে, একটা উল্টে দেবো। এই দেখো দেখতে পেয়েছি, এটা থাক। যারা হাতের মধ্যে এরকম করতে না পারে, এরকম ছোট্ট একটা বাটি নিয়ে নেবে। দেখো বাটিতে একটু সুন্দর এরকম করে দেবে। একটা তো ভাজা হচ্ছে, আর একটা এরকম বানিয়ে নিয়েছি। এর মধ্যে যেমন আলু দেবো, দিয়ে এবার হচ্ছে এটা আবার যেমন আগেরটা করেছিলাম সেরকম করে এরকম মুড়ে নেবো। এক হাতে ক্যামেরা ধরে হয় না, তা তোমাদের দেখানোর চেষ্টা করছি, বুঝেছো। আর যে মশলাটা দিয়েছি না, ওই মশলাটাতেই খুব সুন্দর একটা ফ্লেভার পাবে। মশলাটা তোমাদের করে দেখাবো। দেখো আর এটা তো সহজেই উঠে যাচ্ছে। দেখো যেহেতু ময়ম দেওয়া আছে, তো এবারটাকে বেলে নেবো। দেখো বেলা আমার হয়ে গেছে। দেখো দেখতে পাচ্ছ, দেখো এটা তো হয়ে গেছে। এটা তুলে নেবো। দেখো তুলে নিয়েছি। সেম পদ্ধতিতে আমিও এটা আবার দেবো, কম তেলেই ভাজবো। আবার দিয়ে দিলাম। দেখো এটা আমার ফুলেছে, এটাও হয়ে গেছে, তুলে নেবো। এই দেখো হ্যালো বন্ধুরা, দেখো তো নামিয়ে নিয়েছি। আর এটাতে তো তরকারি না হলেও চলে, তাই না, যেহেতু ভিতরে এটা খুব সুন্দর, এটা পুর ভরা আছে। আর চারটে বানিয়ে ফেলেছি। তাহলে আমি এখন সস দিয়ে আর পেঁয়াজ দিয়ে দেবো, তাতেই খেতে সুবিধা হয়। আর অন্য কিছু পরোটা গেলে তখন মনে হয় যে একটু ডাল এইসবের সাথে একটু ভালো লাগে, কিন্তু আমাকে ডাল কিছুই নেবো না। আর সাথে নেবো দুটো পেঁয়াজ। তাই কেমন হচ্ছে তা নিয়ে নিয়েছি সস, তার সাথে নেবো পেঁয়াজ, আর তার সাথে নেবো একটা লঙ্কা। তাই কেমন হচ্ছে অবশ্যই বলবো আমার রেসিপিটা। আর তোমরা যারা হাতের সাহায্যে করতে পারো না, এরকম ছোটো একটা বাটিতে করে নেবে, তাহলে খুব ভালো হয়। তাহলে আমরা তখন খাওয়া দাওয়া করি। তোমরা যারা যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। তো এখনকার মতন আসি, টাটা।